আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনার্স সেকেন্ড ইয়ারের ভর্তি লেন্সের আবেদন কিভাবে করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগলে এসে সার্চ করতে হবে nu.ac.bd এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট খুলে গেল। এখান থেকে সার্ভিসেসে এখানে যেতে হবে। তারপরে এইদিকে দেখতে পাচ্ছেন পুনর্মূল্যায়ন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এমন ইন্টারফেস আসছে। এখান থেকে এক্সাম নেম, এখান থেকে সেকেন্ড ইয়ার অনার্স অ্যান্সার শিট রি-এভ্যালুয়েশন ফি এখানে ক্লিক করতে হবে। লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 22 জুন 2025 তারিখ রাত 11টা। এই তারিখের ভিতরেই করতে হবে। এই তারিখের পরে করলে গ্রহণযোগ্য হবে না, আগে করলেও গ্রহণযোগ্য কিন্তু হবে না। ওকে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার দিবেন, আমি দিয়ে দিলাম। দেওয়ার পর সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা নাম আসছে, আপনার নাম। সো আপনার অ্যাডমিট কার্ডের নাম এবং এইখানকার নাম যদি মিল থাকে তাহলে আপনার আবেদন কিন্তু সঠিক পথে এগোচ্ছে। ওকে, সো তারপরে আপনাকে কি করতে হবে, আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে সুন্দর করে বসায় দিতে হবে। ওকে, সো আমরা এখানে হচ্ছে একটা মোবাইল নাম্বার সুন্দর করে বসায় দিচ্ছি। সো নাম্বারটি বসানোর পর দেখতে পাচ্ছেন এইখানে পেপার কোডগুলো দেখাচ্ছে। সো আমরা যেহেতু দুইটা সাবজেক্টে আবেদন করব তার জন্য আমরা হচ্ছে দুইটা পেপার কোড সিলেক্ট করব। সো আমরা জানি যে কোন কোন সাবজেক্ট কোডে আমাদের আবেদন করতে হবে। তো আমরা 101 দেখতে পাচ্ছেন এইখানে টিক দিলাম, এই দিয়ে চলে আসলো। এবং আমাদের পেপার কোড হচ্ছে 107 শেষে, এই যে এইটা, ঠিক আছে। এই দুটো পেপার কোডে আমরা কিন্তু আবেদনটা করব। ওকে, সো আমরা এই দুটা পেপার কোড সিলেক্ট করলাম। তারপরে এই যে সাবমিট বাটন এইখানে একটা ক্লিক করে দিব। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে পেপার কোডগুলো ঠিক আছে কিনা ওকে করুন। তো আমরা ওকে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট, এইখানে ক্লিক করবেন। ভুলেও উপরটাতে ক্লিক করার কোনো প্রয়োজন নাই। ওকে, অনলাইন পেমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসছে, ঠিক আছে। এমন ইন্টারফেস আসছে। এইখান থেকে আমরা কি করব, মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করব। তারপরে হচ্ছে আপনার ইচ্ছা মতো যেটাতে আপনার টাকা আছে সেইটাতে ক্লিক করতে হবে। তো আমি বিকাশে ক্লিক করলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি বিকাশে টাকা কাটবে 2414 টাকা, ঠিক আছে। সো আপনারা যদি 2420 টাকা ঢুকায় নিয়ে আসেন, ক্যাশ ইন করে নিয়ে আসেন, তাহলেই কিন্তু আপনাদের কিন্তু কাজ হবে। ওকে, সো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। তারপর আমাকে হচ্ছে আমার যে বিকাশ নাম্বারটি আছে সেই বিকাশের নাম্বারটি এখানে কিন্তু সুন্দর করে কিন্তু বসাইতে হবে। ওকে, সো আমি এখানে বিকাশ নাম্বার দিচ্ছি। বিকাশ নাম্বারটা আমার বসানো হয়ে গেছে। সো নাম্বারটি বসানোর পরে কনফার্মে ক্লিক করতে হবে। তারপর আমাদের নাম্বারে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটাকে বসাবো। কোডটাকে বসানোর পরে কনফার্ম বাটনে আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা পিন নাম্বারটা দিব বিকাশের। তারপরে হচ্ছে কনফার্ম করার সঙ্গে সঙ্গে আমাদের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা ওইখান থেকে কেটে নেবে। সো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল আমাদেরকে দেখাচ্ছে। এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। এবং এই যে দেখতে পাচ্ছেন ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড, এইটাও একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, ঠিক আছে। তো আপনাদের পেমেন্টটা কিন্তু রিসিভড হয়ে গেছে। সো এইভাবে আবেদন করতে হয়। এখন অনলাইনে কিভাবে চেক করবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো আপনি কি করবেন, আপনি হচ্ছে এই ওয়েবসাইটে আসবেন, আসে আবার সার্ভিসে যাবেন, যাওয়ার পরে এই পুনর্মূল্যায়নে যাবেন, যাওয়ার পরে এখানে আপনার হচ্ছে যে চেক পেমেন্টে ক্লিক করতে হবে। তারপরে এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন যে নাম্বারটি আছে সেটাকে বসাইতে হবে। সো আমি বসাই দিই। বসানোর পরে ফাইন্ডে ক্লিক করবেন। তারপর ট্রান্স আইডি, এই যে তীর চিহ্নে ক্লিক করতে হবে। দেখেন কতবার চেষ্টা করা হয়েছে। ওকে, সো 1 নম্বরে দেখতে পাবেন যে পেন্ডিং, ঠিক আছে। মানে প্রথমবার চেষ্টা করছে কিন্তু কাজ হয় নাই, দ্বিতীয়বার চেষ্টা করছে তবুও পারে নাই, ঠিক আছে, তৃতীয়বার চেষ্টা করছে তবুও পারে নাই। বাট আমি এখন হচ্ছে আবেদনটা করে দিলাম, তার জন্য শেষের ট্রানজ্যাকশন আইডিটা দেখতে পাচ্ছেন যে পেইড লেখা আছে। সো ট্রানজ্যাকশন আইডি এখানে কয় টাকা থাকে থাক, যেটাতে পেইড লেখা আছে এটা আপনি স্ক্রিনশট মারে নিজের কাছে রেখে দিলেই হবে, আপনার আবেদন কমপ্লিট। ওকে।